বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। অবশেষে গতকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বাংলা জুড়ে তো বর্ষা প্রবেশ করেছিল, উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছিল না। টানা 4 দিন বর্ষা প্রবেশ করার পরেও ছিল ব্যাপক গরম, কিন্তু এই গরমকে কাটিয়ে গতকাল থেকে এই বর্ষার বৃষ্টি আরম্ভ হয়েছে। ভোর রাত্রের দিকে পরিষ্কার থাকলেও ভোরবেলার পর থেকে আবারও কিন্তু মেঘ তৈরি হয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে, এবং এই বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা এবং কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ব্যাপক হারে চলছে এবং বজ্রপাত সমেত এই বৃষ্টিটা চলছে। ইতিমধ্যে কলকাতায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কলকাতার আশেপাশে যেমন ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, পলতা, খড়দা, নিউ টাউন হয়ে বজবজ, মাসাত, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া হয়ে এদিকে বাগনান, বজবজ, কোলাঘাট, পাঁশকুড়া, ঘাটাল, কেশপুর, খানাকুল, চন্দ্রকোনা হয়ে এদিকে দেখুন পশ্চিম দিকের গোয়ালতর, ঝাড়গ্রাম, খাতড়া, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া প্রত্যেকটি জায়গাতে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পুরো কালো মেঘের চাদরে ঢেকে গেছে গিয়ে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুর, শালদিয়া, পঞ্চা, মানবাজার, তালডাঙ্গা, সোনামুখীটাও কিন্তু ব্যাপক হারে মেঘে ঢেকেছে। আর এদিকে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন হয়ে আহমেদপুর, সাঁইথিয়া, নালা, কুলতি, নিরসা হয়ে বড়োয়ান এই সমস্ত সাইডগুলো তো মেঘে ঢেকেছে। তবে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা এদিকগুলোতে এখনও তেমন একটা মেঘ প্রবেশ করেনি, হয়তো বেলা বাড়তে বাড়তে এদিকেও মেঘ প্রবেশ করে যাবে গিয়ে এবং বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে। আর এদিকে নদিয়া দিকটাতে যদি দেখি আমরা, তাহলে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, তারপর হচ্ছে বাগুলা, চাপড়া, মন্তেশ্বর, রানাঘাট এই জায়গাগুলোতে সবে মেঘ প্রবেশ করছে। এই সমস্ত সাইডগুলোতে যেমন চাকদা দিকটাতেও, পান্ডুয়া দিকটাতেও, হাবড়া, বনগাঁ এই সমস্ত সাইডগুলোতে মেঘ ছিল না, আস্তে আস্তে করে মেঘ প্রবেশ করছে। হয়তো দুপুরের দিকে এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে। তো এই হচ্ছে বর্তমানে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র। দেখুন পুরো মেঘে ঢেকে গেছে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গা। তারই সঙ্গে এখানে ওড়িশা এবং ঝাড়খণ্ডেও মেঘ ঢুকছে, আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে জামশেদপুর হয়ে রোলকেলা এই দিকটাতে। আর এদিকে দেওঘর, ধানবাদের দিকটাও মেঘ ঢুকছে, মানে চারিদিকে কিন্তু বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গে যদি দেখি তাহলে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত সাইডগুলোতে একটু মেঘ তৈরি হয়েছে। এদিকগুলোতে হয়তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে অথবা মেঘাচ্ছন্ন আকাশ এদিকে। আর অসমের দিকে এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও কিন্তু পুরো মেঘলা কন্ডিশন। তো উপগ্রহ চিত্রটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। আর এদিকে ওড়িশা, ভুবনেশ্বরের দিকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ তৈরি হয়েছে, আস্তে আস্তে করে মেঘ পুরো ওড়িশাতে ছেয়ে যাবে। এবার আমরা সরাসরি যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে আপনাদেরকে আমরা দেখাবো যে কোথায় কোথায় কী পরিস্থিতি হবে। তার আগে আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, মেঘ তৈরি হয়েছে কিনা, বৃষ্টি আরম্ভ হয়েছে কিনা, অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে রাখতে ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন। তো ভিডিওটিকে শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। দেখুন বৃষ্টি কিন্তু ভালোই চলছে এবং চলবে, যত বেলা বাড়তে থাকবে বৃষ্টি বাড়তে থাকবে। এদিকে ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এদিকগুলোতে ভালো পরিমাণে বৃষ্টি চলছে। এদিকে চাকদা, বনগাঁ, রানাঘাটের দিকগুলোতেও বৃষ্টি আসবে দুপুরের পর থেকে। আরামবাগ হয়ে বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা, ঝাড়গ্রাম দিকেও প্রচণ্ড পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আজ দেখতে পাচ্ছি। উপকূলটা বলছি, তার আগে আমরা উপরের সাইডগুলো জেলাগুলো বলিনি। এদিকে দেখুন পূর্ব বর্ধমান হয়ে পশ্চিম বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, বেলডাঙ্গা এই সমস্ত সাইডগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, বাঁকুড়া দিকটাতেও কিন্তু বৃষ্টি তৈরি হয়েছে। আর এদিকে যদি উপকূলের দিকে দেখি তাহলে এদিকে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, ঝাড়খালি, রায়দিঘি, গঙ্গাসাগর, গোসাবা, জয়নগর, হলদিয়া, তমলুক, বারুইপুর, তারপর হচ্ছে বিষ্ণুপুর, বজবজ, হিঙ্গলগঞ্জ, তাকি এই সমস্ত দিকগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে। আর এদিকে খানাকুল, জঙ্গলপাড়া, পাবাগ, কোলাঘাট হয়ে বালিচক, মেদিনীপুর, খড়গপুর, বালি, পিংলা, পাঁশকুড়া, একই সঙ্গে দাসঘরা, পান্ডুয়া এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে ভালো মতনই। তারই সঙ্গে দেখুন উপর বাংলায় বরিশাল, খুলনা, কলাপাড়া দিকগুলোতেও বৃষ্টি মোটামুটি রয়েছে। বাংলাদেশের আপডেটটা আপনাদেরকে আমরা
আমাদের বাংলা খবর ভিডিও ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, তো ওটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপর আমরা যদি রাত্রেবেলা যাই, রাত্রেবেলা দেখুন কতটা অবধি বৃষ্টি চলবে। সন্ধ্যাবেলা বা রাত্রেবেলার পর থেকে একটু একটু করে আবহাওয়া পরিষ্কার হতে পারে, কিন্তু পরিষ্কার হলেও কি যেহেতু বর্ষাকাল, আগামীকাল আবারও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি ভোরবেলার দিকে তেমন একটা বৃষ্টি এখনকার আপডেটে দেখাচ্ছে না, তবে জানি না বিকেলের আপডেটে পরিবর্তন আসবে কি না, আসতেও পারে পরিবর্তন, যেহেতু আবহাওয়া নিয়ে 100% কোনো কিছু বলা সম্ভব নয়। তো এদিকে আগামীকালও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে কলকাতা, বারুইপুর, জয়নগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, তমলুক হয়ে হাবড়া, চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর এদিকগুলোতেও মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখি চিটাগং, মহেশখালী হয়ে কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, শৈলকুপা, নাগেরপুর এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ভালো মতনই। আর এদিকে উত্তরবঙ্গে দেখুন, উত্তরবঙ্গে দিনহাটা, তারপর হচ্ছে শ্রীরামপুর, কোকরাঝাড়, আলিপুরদুয়ার, জঙ্গলপাড়া, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং এই সমস্ত জায়গাগুলোতেও কোথাও মাঝারি, কোথাও হালকা মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে উত্তর দিনাজপুর, ইসলামপুর হয়ে এদিকগুলোতেও কিষানগঞ্জের উত্তরভাগে বৃষ্টি রয়েছে। আর এদিকে বাংলাদেশের রংপুর এবং সিলেট দিকটাতে প্রচণ্ড পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আগামীকালও দেখুন দুপুরবেলার পর থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এদিকে কলকাতা, নিউ টাউন, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, তাকি, হাবড়া, স্বরূপনগর, নাগুরখাড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট এই সমস্ত সাইডগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। কোথাও ভারী, কোথাও মাঝারি, কোথাও ভারী থেকে অতি ভারী পর্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে এদিকে উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, বজবজ, বালিচক, পিংলা হয়ে এদিকে বাজকুল, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, দাঁতন, এগরা, মোহনপুর, একই সঙ্গে আমরা খড়গপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বালি, পিংলা, শালবনী, গোয়ালতর এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আবার চাকুলিয়া, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, খড়দা, কলকাতা, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এদিকে মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, পত্রেশ্বর, জয়পুর, বিষ্ণুপুর, কতুলপুর হয়ে গোসকারা, মঙ্গলকোট, বোলপুর, দেবগ্রাম হয়ে বড়োয়ান, বেলডাঙ্গা, নওডা, করিমপুর, ঝলঙ্গি, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, ভগবানগোলা এদিকগুলোতে বৃষ্টি হয়েছে। তবে বাঁকুড়া, দুর্গাপুর এবং পুরুলিয়ার দিকে দুপুরবেলাতে সময় তেমন একটা বৃষ্টি থাকবে না, কিন্তু আস্তে আস্তে যত বিকেলের দিকে যাব বৃষ্টি বাড়বে, তখন বৃষ্টি চলে আসবে। এদিকে দেখুন বিকেল বা সন্ধ্যাবেলা নাগাদ এদিকে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, জয়পুর, হাতিরামপুর, খাতড়া, মানবাজার, দুর্গাপুর হয়ে রানীগঞ্জ, আসানসোল, দুবরাজপুর, বোলপুর, ইলামবাজার, বড়োয়ান, তারপর হচ্ছে এদিকে মাল্লারপুর, মহেশপুর, রাজনগর, গোকর্ণ, নওডা, বেলডাঙ্গা, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, কাটোয়া, গোসকারা, পাতুলি, মুড়াগাছা, বর্ধমানে মেমারি এই দিকগুলোতে কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি হবে। তারই সঙ্গে এদিকে খড়গপুর এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেতে বৃষ্টি হবে। এদিকে উপকূলের হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলোতেও বৃষ্টি হবে। একই সঙ্গে আমরা এদিকে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, বরিশাল, মতিরহাট, সেনবাগ হয়ে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কালাই, মেহেরপুর, রাজশাহী, মালদা, রংপুর এবং শিলিগুড়ি, দার্জিলিং দিকটাতে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। তো আগামী 20 তারিখেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং 20 তারিখ থেকে যখন আমরা 21 তারিখে যাচ্ছি, 21 তারিখ তো উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে বিধ্বংসী পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। যদি এতটা বৃষ্টি হয় তাহলে কিন্তু পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে এবং অসমের দিকেও একই কন্ডিশন থাকতে পারে। আর এদিকে রংপুর দিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন কোথায় কোথায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকে ভালোই মতন বৃষ্টি হয়েছে। তবে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি মানের বৃষ্টি, কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোচবিহার, আলিপুরদুয়ার এদিকগুলোতে রয়েছে। রংপুর দিকে অসমেও প্রচণ্ড বৃষ্টি, এদিকে সিলেট বিভাগের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। তারপরে একটু এগিয়ে আসতে যদি আমরা যাই, তো এখানে আবার সেই সকালের পর থেকে 21 তারিখেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, হাবড়া হয়ে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে জয়নগর, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ অর্থাৎ সুন্দরবনের ওপর দিয়ে এদিকে মহিষাদল, বারুইপুর হয়ে এদিকে পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি, হলদিয়া হয়ে বেলদা, তমলুক, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ,
খাতড়া, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, চাকুলিয়া এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত আমরা কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গে তো চলবেই, তো একটু এগিয়ে যেতে যেতে বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে 21 তারিখে। দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এরপর 22 তারিখে যদি দেখি, তো 22 তারিখেও দেখুন ব্যাপক হারে বৃষ্টি ভোরবেলাতেই দেখতে পাচ্ছি একচোট হয়ে যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এই সমস্ত সাইডগুলোতে। আর খুঁটিনাটি জায়গার নাম আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে জানাবো। তো যত আমরা সময় যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। 22 তারিখে ব্যাপক প্রভাব রয়েছে, ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। 23 তারিখে তো আরও শক্তি বাড়তে পারে এবং 23 তারিখে ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে এবং 24 তারিখেও প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 25 তারিখ যদি দেখি বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। 26 তারিখে ব্যাপক প্রভাব উত্তরবঙ্গে এবং 27 তারিখে যদি দেখি, 27 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি রয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ মাঝারি থেকে ভারী। 28 তারিখে উত্তরবঙ্গে কাঁপানো ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গেও তাই। 29 তারিখেও ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে। 30 তারিখেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলির ওপরে, যেমন পশ্চিমবঙ্গ সমেত ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। এবং 1 তারিখে যদি যাই, তো 1 তারিখেও কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে থাকবে 1 তারিখ থেকে, অর্থাৎ নতুন মাসে প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। এবং 2 তারিখ 3 তারিখও অবধি আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি হয়েছে। অর্থাৎ যত দিন যাবে এখন কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম, তুলে ধরলাম কোথায় কোথায় কী কন্ডিশন থাকবে। তো এমনই আপডেট পাওয়ার জন্য আরও আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।